পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের যুবতীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত বাবলু যাদবকে দুদিনের পুলিশি হেফাজতের পর রবিবার দুপুর 12টা নাগাদ তাকে মহকুমা আদালতে পেশ করল কাকসা থানার পুলিশ। শুক্রবার তাকে মহকুমা আদালতে পেশ করার পর আদালতের বিচারক তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। দুদিনের পুলিশি হেফাজত নিয়ে শনিবার তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এখনো পর্যন্ত তদন্তে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের তদন্তে সেই তথ্যই উঠে এসেছে। প্রসঙ্গত গত রবিবার মাঝরাতে চন্দননগর থেকে ছোট গাড়িতে করে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্র চট্টোপাধ্যায় নামের এক যুবতী চালক সহ তার আরও 3 সঙ্গীকে নিয়ে বিহারের গয়ায় নাচের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পানাগড়ের অন্য একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। দুটি গাড়ির সংঘর্ষের পর শুরু হয় রেষারেষি, যার জেরেই পানাগড় বাজারের রাইস মিল রোডে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় ওই যুবতী। ঘটনার 72 ঘন্টা পরে অন্য গাড়ির চালক তথা পানাগড়ের বাসিন্দা বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ।